গুড মর্নিং সবাইকে। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তো ঘুম থেকে ওঠার পরই আমি মুখে একটুখানি জল নিয়ে নিলাম। জল নিয়ে এখন কুলকুচা করে ফেলে দেবো। ঠিক আছে, ফেলে দিলাম। এখনো ঘুমটা আমার ঠিকঠাক মতো ছাড়েনি। তারপরে এই যে আমার বোনকে বললাম, বুনু দোকান থেকে চা নিয়ে আয়। ও দোকান থেকে চা কিনে আনলো আর আমি ৩টে ৪টে ভাগ করে নিলাম ১০ টাকার চাটাকে। সবার প্রথম পিসিকে দিলাম, তারপরে বাবাকে দিলাম, তারপরে মা বাসন মাজছিল, মাকে দিয়ে এলাম। লাস্টে আমিও একটুখানি চা খেয়ে নিলাম। এখনো ব্রাশ করিনি আমি, জানো। ওঠ, কত ঘুমাবি? ওঠ জলদি। চা খাওয়ার পর আমি আমার বোনকে উঠালাম, দেখতেই পেলে তোমরা। তো বোনকে ওঠাবার পর এখন আমি বিছানাপত্রগুলো গোছাচ্ছিলাম। তো চলো গোছাতে থাকি। তারপরে এই যে ২ ঘন্টা পর আমার বিছানা, ঘরের সমস্ত কাজ, সমস্ত কিছু গোছগাছ করা হয়ে গেল, ঘর মোছা সমস্ত কিছু। সেগুলো যদি তোমাদের দেখাতে যাই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আজকের ভিডিওটা এমনিতেও ২০-২৫ মিনিটের হয়েছিল, কেটে কেটে ৮ মিনিটের করলাম। তো আমার স্নান টান করাও হয়ে গেছে। তারপরে এই যে আমি আমার বোনকে বললাম ম্যাগি কিনে নিয়ে আয়। এটা আবার কি ধরনের ম্যাগি কি জানি, নতুন দেখছি আমি এই ম্যাগিটা। তো যাই হোক, ম্যাগিটা বানাবো, বানিয়ে পরে খাবো, তখন তোমাদের বলবো। তার আগে একটা কথা বলি, এটা হচ্ছে পিছনে যে পর্দাটা লাগানো আছে, এটা আমার মায়ের শাড়ি দিয়ে বানানো। খুব ফালতু, মানে পুরো ফালতু। তারপরে এই যে উপরে লাইট গুলোও লাগিয়েছি, সেগুলোও ভালো না। ভেবেছিলাম রিলস ভিডিও গুলো ভালো ভালো হবে, কিন্তু হয়নি জানো। ফালতু রিলস ভিডিও গুলো হচ্ছে আমার, ওই জন্য বানাতে পারছি না রিলস। কেন ফালতু হচ্ছে সেটাও বলে দিচ্ছি। আসলে আমি ভেবেছিলাম পিছনে ব্যাকগ্রাউন্ডে কত সুন্দর নীল নীল কালারের ইফেক্ট গুলো আসবে। আমি অন্য কারোর রিলস ভিডিও গুলো দেখি না, খুবই ভালো লাগে, তাই আমিও কালারিং লাইট কিনেছিলাম। কিন্তু আমি কিনেছি কম দামি, ওই জন্যই না ফালতু হচ্ছে। যদি আমি ৫০০ টাকা ১০০০ টাকা দামের লাইট গুলো কিনতাম তাহলে খুবই ভালো হতো। তো যাই হোক, কি আর করার। তো আরেকটা কথা বলি, তোমাদের কাছে যদি কোনো উপায় থাকে যে না এই লাইট গুলো দিয়ে ব্যাকগ্রাউন্ডে ভালো কালার আনা যাবে বা কিছু, তোমাদের কাছে যদি কিছুই জানা থাকুক না কেন, তোমরা কিন্তু আমাকে জানিও, ঠিক আছে? যে না লাইট গুলো দিয়ে আসবে ভালো কালার। আমি যখন ব্লগ ভিডিও করছি তখন কিন্তু কালারটা বেশ ভালোই আসছে, কিন্তু যখন রিলস ভিডিও করছি ফিল্টার লাগিয়ে, তখন না আলোর ছটাটা মুখের মধ্যে এসে পড়ছে আর পুরো বোঝা যাচ্ছে। মানে কিভাবে বোঝাবো? আমি একটা রিলস ভিডিও করে তোমাদের শেয়ার করব, ঠিক আছে? অন্য কোনো ব্লগে কালকে শেয়ার করে দেবো, ঠিক আছে? তারপরে এই যে আমার কপাল উঁচু, আমাকে অনেকেই বলে যে উঁচু করে চুল বাঁধবি না, বাঁধবি না, নিচে করে বাঁধবি, লক্স বার করবি। কিন্তু আমার সত্যি বলতে গেলে একদমই ভালো লাগে না যে লক্স ঝুলবে সাইডে, খুবই বিরক্ত লাগে, তার উপর থেকে এই গরমকালে। তো যাই হোক, আমি আমার ফুল ড্রেসটা তোমাদের দেখাই কেমন লাগছে, তোমরা কিন্তু জানিও, ঠিক আছে? তোমাদের দেখাবো দেখাবো করে দেখাতেই পারিনি, এবার দেখাচ্ছি। তো এখানে পর্দাটা বারবার চলে আসছিল, তাই সরিয়ে দিচ্ছিলাম। স্কার্টটা দেখতে পেয়েছো তোমরা? কেমন লাগলো আমার ড্রেসটা অবশ্যই জানিও। তারপরে এই যে ম্যাগিটা খেয়ে নিচ্ছিলাম। ম্যাগিটা কিন্তু সেম ওই ম্যাগির মতোই টেস্ট, আর একটা ইপি ইপি না কি বলে না, ওই ম্যাগির মতোই টেস্ট। তো ভেবেছিলাম আর কিছু খাবো না, কিন্তু দেখো তাও খিদে পেয়ে গেল। তারপর দোকান থেকে কিছু কচুরি নিয়ে চলে এলাম। তারপরে এখন চলে এসেছি আমরা মেজর পার্কে কটা রিলস ভিডিও বানাতে। আর আমার সাথে ছিল আমার ক্যামেরাম্যান, আমার ছোট বোন। আর আমার লুকটা এখনো দেখাচ্ছি না, দাদাও দেখাবো একটু পরে। তো আমি মুখটা ঢাকা দিয়ে এসেছি। আসলে না খুবই গরম পড়েছে, খুবই ঠান্ডা, সরি খুবই গরম পড়েছে, ঠান্ডা বলে দিলাম হট করে। তারপর এখানে মেজর পার্কে ভেবেছিলাম তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো, ঘুরিয়ে দেখাবার কিছুই নেই, সেম সবকিছুই গাছপালা আছে এখানে, আর কিছুই নেই সেরকম। তারপর এখানে দেখো দুপুরবেলায়, ভর্তি দুপুরবেলায়, এখন প্রায় ১টা ১:৩০ মতো বাজবে, এখানে প্রেম করছে বসে বসে। মানে কিছু বলার নেই এদেরকে, বাবারে ১৬-১৭ বছর বয়স, এখন থেকে এরা এই করছে, বাকি বয়সটা কি করবে এরাই জানে। তো যাই হোক, এরা এদের কাজ করে যাক, আমি আমার কাজটা করি এবার। এত সুন্দর লাগছে না যে কিছু বলার নেই গাইস। দেখো এত সুন্দর,
মানে এই ফুলগুলো দেখলে আমার মনটা পুরো খুশি খুশি হয়ে যায়। এখন প্রায় দুপুর 4টে বাজে। এখন আমরা এসছি বাড়িতে, এসে পড়ে সবার প্রথম খেতে বসে গেছে, খুব খিদে পেয়ে গেছিল। তো আজকের মেনু ছিল মাছ, আলুর ঝোল আর সাথে ছিল পাট শাক। পাট শাক খেতে খুবই ভালো লাগে, কারা কারা পাট শাক খাও অবশ্যই কিন্তু জানিও। এখন প্রায় বিকাল 7টা মতো বাজে। সন্ধ্যাবেলায় নিয়ে বসে পড়েছি চা, সেও আর হচ্ছে সুগার ফ্রি বিস্কুট। তো এখন আমি আছি অক্ষয়ের বাড়িতে। অক্ষয় বলতে তোমরা জানোই অক্ষয় কে, আমি যাকে ভালোবাসি তার বাড়িতে। সে তো বাইরে কাজে চলে গেছে, তাই ওর বাড়িতে আমাকে মাঝে মাঝে আসতে হয় ওর মাকে দেখতে। ওর মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, পায়ে ব্যথা, বয়স হয়ে গেছে, কি আর করবে বলো। তো টুকটাক কাজ করে দিই, জল টল ভরে দিই। তারপরে বাড়ি যাচ্ছিলাম, বাড়িতে যেতে যেতে একটা দোকান দেখলাম, সেই দোকান থেকে আমি কিনেছি একটা ঝুড়ি। কেন ঝুড়িটা কিনলাম জানো? আমার বাড়িতেই ঝুড়ি আছে, কিন্তু ফুটোগুলো না খুব বড় বড় ঝুড়ি, তাই একটা ছোট ছোট ফুটোওয়ালা ঝুড়ি কিনে নিলাম। কয়দিন ধরে খুব গোগলি খাচ্ছি, কয়দিন ধরে বলা ভুল হবে, আমি গোগলি খেতে খুবই ভালোবাসি, তাই আমি একটা কম ফুটোওয়ালা মানে ছোট্ট ছোট ফুটো ঝুড়ি, ওই ঝুড়িটা কিনলাম। ঝুড়ি কিনেছি আর একটা আয়না কিনেছি, আর কিছু কিনিনি। তো রাস্তায় যাচ্ছিলাম, রাস্তায় যেতে যেতে এই মন্দিরটা দেখলেই আমার একটা কথা খুবই মনে পড়ে। আসলে কি বলতো, আমি জন্ম হয়েছিলাম পাঞ্জাবে আর মানুষ হয়েছি দুর্গাপুরে। তো যাই হোক, হেঁটে হেঁটে বাড়ি চলে এলাম। টোটোতে করে আসলে 20 টাকা ভাড়া নিত, তাই হেঁটে হেঁটেই চলে এলাম, 2 মিনিটের রাস্তা। তো এখন রাত 10টা বেজে গেছে। এখন আমি খেয়ে নিচ্ছিলাম একটুখানি খিচুড়ি, ঠিক আছে, খিচুড়ি আর সবজি মেলানোই ছিল, তো খিচুড়িটা খেয়ে নিচ্ছি ঝটপট করে, তারপরে রাত্রের খাবারও খেতে হবে। তো এখন প্রায় 11:30 মতো বাজে। আবার পাট শাক আর আলুর ঝোল, মাছ খেতে ভালো লাগে না তাই মাছ নিলাম না। কি আছে ঝোল ঝাল ওগুলো? কি আছে বল, বল রিভিউটা দে। কি হলো বল, আরে বল রে, কি আছে ওটা? এটা হচ্ছে বাটার আর হচ্ছে। আমার ভাইকে বলছিলাম যে কি খাচ্ছিস বল, ও আবার বলছে না, মুখটাই লুকিয়ে নিচ্ছে। তো যাই হোক, আমি বলে দিচ্ছি রুটি মানে পাউরুটি আর হচ্ছে গিয়ে ঘুগনি, আর একটা প্লাস্টিকে কি ছিল জানি না। তারপরে আমার ভাইয়ের খাওয়া দেখে আমারও খিদে পেয়ে গেল, তাই আমিও একটু খেয়ে নিলাম। তো রাত্রেবেলায় ঘুমিয়ে গেছিলাম, খুব ঘুম পাচ্ছিল আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। পরের দিন আবার এই ক্লিপটা নিচ্ছি আমি, মানে এখন যে কথাটা বলছি সেটা। তো কালকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আজকে আমি যে কথা বলছি সেটাও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও, অ্যাঞ্জেল মাধুরী, ইট ইজ মাধবী লাইফ 20। দেখো দুটোই নাম দিয়ে দিলাম স্ক্রিনে, অবশ্যই ফলো করে দিও। টাটা। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে রিলস ভিডিওগুলো আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেটাও দেখে নিও, ঠিক আছে? ডিসক্রিপশনটা চেক করো, পেয়ে যাবে, ঠিক আছে? ইনস্টাগ্রামের নামটাও আমি দিয়ে দিলাম, অবশ্যই দেখে নাও। টাটা।